আম্মা জান হাওয়া আলাইহিস সালামের গর্ভে রব্বুল আলামিনের কুদরতে একসাথে কয়টি সন্তান জন্ম নিত? দুটি সন্তান জন্ম নিত, একটি ছেলে অপরটি। একসাথে জন্ম নেওয়া ছেলে এবং মেয়েকে ভাই বোন বিবেচনা করা হতো। যখন তারা যৌবনের মধ্যে পদার্পণ করত, সাইয়েদনা আদম আলাইহিস সালাম আল্লাহর দেওয়া সিদ্ধান্ত মোতাবেক এক গর্ভের ছেলেকে অন্য গর্ভের মেয়ের সঙ্গে কি দিতেন? বিবাহ দিতেন। সাইয়েদনা আদম আলাইহিস সালামের সন্তান হাবিলের সাথে যেই মেয়েটি জন্ম নিয়েছে, ওই মেয়েটি দেখতে কিন্তু খুব একটা সুন্দরী ছিল না, রূপে গুণে দেখতে খুব একটা সুন্দরী ছিল না। অপরদিকে কাবিলের সাথে যেই মেয়েটি জন্ম নিয়েছে, ওই মেয়েটি রূপে গুণে দেখতে খুব সুন্দরী ছিল। এই চারজন যখন যৌবনের মধ্যে পদার্পণ করল, সাইয়েদনা আদম আলাইহিস সালাম দুই সন্তানকে ডেকে বলল, হাবিল তুমি বিয়ে করবে কাবিলের সাথে যেই মেয়েটি জন্ম নিয়েছে, আর কাবিল তুমি বিয়ে করবে হাবিলের সাথে যেই মেয়েটি জন্ম নিয়েছে, তাকে তুমি বিয়ে করবে। এবার কাবিল বলল, বাবা আপনার বিচারটা আমি মানতে পারি। আমার সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সে দেখতে তো অনেক সুন্দরী, এখন আমার সাথে তার বিয়ে দিলে এটাই তো ইনসাফ হতো। আমার সাথে সুন্দরী মেয়েটা জন্ম নিয়েছে, তাকে আমার হাবিল বিয়ে করবে, এটাই মানতে রাজি। আদম আলাইহিস সালাম ডেকে বলল, বাবা আমারে দোষারোপ করো না, এটা আমার সিদ্ধান্ত নয়। গলার আওয়াজ ছেড়ে বলুন তো সিদ্ধান্ত কার? এটা আমার সিদ্ধান্ত না, এটা আল্লাহর সিদ্ধান্ত। এবার যখন কাবিল প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলল, আদম তুমি তোমার দুই সন্তানকে বলো মিনার ময়দানে কুরবানি করার জন্য। কোথায়? মিনার ময়দানে কুরবানি করতে। যার কুরবানি কবুল হবে সেই ওই সুন্দরী মেয়েকে বিয়ে করবে। এখানে আর কোনো ভেজাল আছে? বাবার দোষারোপ করতে পারবে? এবার রব্বুল আলামিনের সিদ্ধান্ত মোতাবেক সাইয়েদনা আদম আলাইহিস সালামের দুই সন্তান চলে গেলেন মিনার ময়দানে। মিনার ময়দানে গিয়ে তারা কুরবানি করলেন। রব্বুল আলামিন সেই ঘটনাটা কোরআনুল কারীমের 5 নম্বর সূরা মায়েদার 27 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়াত্তিলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। রব্বুল আলামিন ডেকে বলল, নবী ও নবী, আপনার উম্মতদেরকে আপনি জানিয়ে দেন, তাম বিশ্বের সব মানুষদেরকে আপনি বলে দেন, সাইয়েদনা আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা তাদেরকে বলে দেন। দুই সন্তান যখন কুরবানি করলো, সেই সময় আর এটাই ছিল সর্বপ্রথম পৃথিবীর প্রথম কুরবানি। এর আগে পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ কুরবানি করে? এটাই ছিল সর্বপ্রথম কুরবানি। কোথা থেকে? হাবিল আর কাবিল সর্বপ্রথম কুরবানি। সেই সময় কুরবানির একটা সিস্টেম ছিল, যার কুরবানিটা কবুল হবে আকাশ থেকে অগ্নি এসে তার কুরবানির বস্তু জ্বালিয়ে দিবে। ও মিয়া সাহেব, এখন যদি ওই শরীয়তের সিস্টেম থাকতো, উপায় ছিল। এই যে 5 লাখ টাকাতে গরু কিনি, তো হয়েছিল কাম। তাইলে আমগো দেশের কয়জন দেখা যেত আল্লাহওয়ালার, কয়জন তসবি গনাওয়ালা দেখা যাইতো কিনা বলুন? এই তো তসবি গনা দেখ দিয়ে মাশাআল্লাহ বছরে 25,000। কত হাজার? কিসে? সুদে। আপনার এলাকা নাই নাকি সুদ? আপনাদের কথায় বোঝা যায়। আস্তে কোন শুনবে আবার পাশের এলাকার লোক। সেই সময় আদম আলাইহিস সালামের শরীয়তের সিস্টেম ছিল, যার কুরবানি কবুল হবে আকাশ থেকে অগ্নি এসে তার কুরবানির বস্তুটা জ্বালিয়ে দিবে। এবার আদম আলাইহিস সালামের দুই সন্তান যখন কুরবানি করলো, কুরবানি করার পর তাদের কুরবানির বস্তুটা মিনার ময়দানে পড়ে আছে। এবার কাবিল দেখল আকাশ থেকে অগ্নি এসে হাবিলের কুরবানির বস্তু জ্বালিয়ে দিয়েছে, কিন্তু কাবিলেরটা জমিনের মধ্যে পড়ে আছে। কাবিল এবার বুঝছে আমার কুরবানি কবুল হয় না, তার মানে সুন্দরী মেয়ে আমার কপালে আর আছে নাকি? নাই।
অনেকে আছে না সুন্দরী মেয়ের জন্য রাস্তার কিনারে মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে, এমন যুবক আমগো এলাকায় একজনও নাই। আছে ওই যে মনে হয় হেরা দাঁড়িয়ে থাকে, আপনারা দাঁড়ান নাকি? কইছে যুবক ঘরে দেখছি। আমি বলবো যুবক ভাই, আপনি কেন রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকবেন? আপনি নিজের চরিত্রটা ঠিক করেন, আপনি 5 ওয়াক্ত নামাজ কায়েম করেন, আপনি নিজের যোগ্যতা অর্জন করেন, হাজারো সুন্দর মেয়ের বাবা আপনার পিছন লাইন ধরবে, ঠিক কিনা বলো? আমি ঘুরবো কেন? আমি মেয়ের বাবারে ঘুরাবো কাম ধরে, যে এই ছেলের কাছে বিয়ে দিলে আমার মেয়েটা সুখে থাকবে। এবার কাবিল বুঝতে পারো না আমার কুরবানি কবুল হয় না, আমি সুন্দরী মেয়ের আর পাবো না। এবার কাবিল রাগান্বিত হয়ে তার ভাইকে এবার সে বলল, ভাই আমি তোমাকে মেরে ফেলবো, আমি তোমাকে হত্যা করব। কি করব? এবার কাবিল বলল, ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমার ভাই কাবিল হাবিল শুনে রাখো, আমি যেহেতু এই সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারবো না, অতএব তোমার কারণে আমি বিয়ে করতে পারবো না, তোমাকে আর আমি দুনিয়াতে বাঁচিয়ে রাখবো না, তোমাকে আমি মেরে ফেলবো। কি করব? এবার হাবিল বলল, আমার ভাই কাবিল শোনো, শুধু কুরবানি করলেই হয় না, কুরবানির পিছনে কি থাকতে হয়? তাকওয়া। এখন আমার কুরবানি কবুল হয়েছে বলে তুমি যদি আমাকে মেরে ফেলতে চাও, তাহলে আমার ভাই কাবিল তুমি শুনে রাখো। এবার হাবিল বলল, লা ইমবাসাত্তা ইলাইয়া ইয়াদিকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিকা ইলাইকা লিআকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বলল, আমার ভাই কাবিল শুনে রাখো, তুমি যদি আমাকে মারার জন্য তোমার হাত দুইটা বাড়িয়ে দাও, আমি তোমাকে মারার জন্য আমার হাত বাড়াবো না, কারণ আমি একজন রে ভয় করি। গলার আওয়াজ ছেড়ে বলুন তো তিনি কে? তুমি যদি আমাকে মারার জন্য তোমার হাত বাড়িয়ে দাও, আমি তোমাকে মারার জন্য আমার হাত বাড়াবো, কারণ আমি আমার রবরে অনেক ভয়। এবার কাবিল রাগান্বিত হয়ে সে তার আপন ভাইকে শয়তানের ধোকায় পড়ে, নফসের ধোকায় পড়ে তার আপন ভাই হাবিলকে শেষ করে দিল, মেরে ফেলল। মেরে ফেলার পর তার ভাইয়ের লাশটা জমিনের মধ্যে পড়ে আছে। কি করা দরকার কিছুই বুঝতে পারে না, কারণ হলো এর আগে তো পৃথিবীর জমিন আর কেউ মৃত্যুবরণ করছে নাকি?